আমাকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা বিশ্ববিদ্যালয়ে 6 দফা দাবি নিয়ে এসেছিলাম। এডিসি বদরুল আমাকে ডেকে আলাদা করেন। ডিবির 5টা গাড়ি এসেছিল। তারা শুধু আমাকে এখান থেকে উঠিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। গাড়িতে উঠিয়ে আমাকে মারা শুরু করে। যখন আমাকে ডিবি অফিসে নেওয়া হয় তখন ভেবেছিলাম গাড়িতে যে টর্চার করা হয়েছে এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না, কিন্তু এর চেয়ে পাশবিক নির্যাতন যে তারা করতে পারে তা আমার কল্পনায়ও ছিল না। জামিনে মুক্ত হয়ে 9 আগস্ট শুক্রবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন জবি শাখার সমন্বয়ক নূরনবী বলেন, ডিবিতে নেওয়ার পর আমাকে প্রস্রাব করতে বলে। প্রস্রাব করতেই বৈদ্যুতিক শক খেয়েছি আমি। দাঁড়ানো অবস্থা থেকে আমি পড়ে গেছি। হাতে একটা ইঞ্জেকশন দিয়েছে। ওরা আমার অন্ডকোষে জোরে জোরে আঘাত করেছে। বারবার আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি না কেন। তারা বারবার আমার কাছে সমন্বয়কদের নাম জানতে চাচ্ছিল। তারা আমার কাছ থেকে বিএনসিসির কার্ড পায়। পরে নিজেদের মধ্যে বলে, সে এত শক্ত কেন? এই জঙ্গি ট্রেনিং নিয়েছে। আমি এটা বলতে পারিনি যে আমি সেনা মহড়ায় অংশ নিয়েছি। আমি অন্তত জঙ্গি হতে পারি না। নির্যাতনের বর্ণনা দিয়ে নূরনবী আরও বলেন, তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে একটি চেয়ারে বসিয়ে আমার সব কাপড় চোপড় খুলে ফেলে। সেই চেয়ারে বসিয়ে গালি দিচ্ছিল। তখন পাশে অন্যদের কথা শুনে বুঝতে পারি যে ডিসি আসছে। তখন আমাকে চেয়ার থেকে উঠিয়ে নিচে শোয়ায়। চিৎ করে শুয়ে আমাকে বলে, তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেব। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। আমাকে কান্না করতে পর্যন্ত দেয়নি। আমি ভাবছিলাম যে এরা মানুষ না। মেরে মেরে আমাকে বারবার বলছিল, তোর তথ্য আমরা অনেক দিন শুনেছি। ক্যাম্পাস থেকে কয়েকজন তোর কথা আগেই বলেছে, তুই জঙ্গি, তুই শিবির। ভেবেছিলাম আমার পায়ের অংশ পচে যাবে বা কেটে ফেলতে হবে। ওরা আমাকে 15 তারিখ ট্র্যাক করেছিল। আমি আমার মায়ের কাছ থেকে 17 তারিখ বিদায় নিয়েছিলাম। বলেছিলাম, আমি মরে গেলে কেঁদো না, আর বেঁচে থাকলে বিকেলে ফোন দেব। এই ভয়েস রেকর্ডটা তারা শুনিয়ে শুনিয়ে মেরেছে। নূরনবী বলেন, আমার হাত ভেঙে গেছিল, হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কোনো রকম এক্সরে ছাড়াই খুব বাজেভাবে অপারেশন করা হয়েছিল। উলঙ্গ অবস্থায় আমাকে ডিবির রুমে নেওয়া হয়েছে। আমার চোখ খুলে দেওয়া হয়েছে। 4:30টায় ডিবির হারুন আসেন। এসে বলেন, একে বাঁচিয়ে রাখছ কেন? একে ক্রস ফায়ার দে। এরপর ডিবির লালবাগ শাখা আমাকে ধরে নিয়ে যায়। আমার 2 হাঁটু পিটিয়ে ওরা ভেঙে ফেলে। ওই হাঁটুর উপর তারা আমাকে বসায় রাখে। আমি ভাবছি আমাকে মেরেই ফেলবে। তারা আমার মাথায় বন্দুক তাক করে বলে, একে মেরেই ফেলব। বাংলাদেশের যত সমস্যার মূল এই ছাত্ররা। এরা শিবির, এরা সাধারণ ছাত্রদের উস্কে দিয়েছে। আমি ধরেই নিয়েছিলাম আমাকে মেরেই ফেলবে।